এই হচ্ছে আমার কবরের ডিজাইন। এই দেখো, এটা হচ্ছে শ্বেত পাথর, পেছনে হচ্ছে এপিটাফ। এইখানে আমার নাম লেখা থাকবে, আমার জন্ম মৃত্যু তারিখ এসব লেখা থাকবে। কঙ্কা, কেমন লাগলো রে তোর? অসাধারণ দাদা যান, আমার তো মরে যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আপা, মন বেশি খারাপ? না, তোকে চিনতে পারেনি না? পেরেছে, পারবে না কেন? আপা, ওই গানটা কর। তোর ওই গান শুনলে ওনার মন দ্রবীভূত হয়ে যাবে, দেখবি ঘরেই চলে এসেছে। ফাজলামি করবি না তো কঙ্কা। তোর ওই গান শুনলে সীমারের মতো কঠিন হৃদয়ের মানুষেরও মন গলবে। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কোন গানটা? ওই যে জলে ভাসা পদ্ম। সত্যি করব? জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। বুকের জ্বালা কোথায় যে জুড়াই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। তিতলি ভাইয়া, গান একটু আস্তে করো, আমার ডিস্টার্ব হচ্ছে। থ্যাংক ইউ। গলা ভালো? আপা চলো কাজ করি, ওনাকে ভয় দেখাই। স্নেক ট্রিটমেন্ট। রাবারের সাপটা ওনার বিছানার উপর রেখে দিয়ে আসি, উচিত শিক্ষা হবে। যাবি? m equal to 101 L. L. One zero one L 101 L 101 L 0.5.6 L to 0 0. বাবা, বাবা, কি হয়েছে? বাবা, এই পৃথিবীর ভরটা পেয়েছি। পৃথিবীর ভর হচ্ছে 5.9 টাইমস 10 টু দ্য পাওয়ার 21 টন। আচ্ছা, রাত কটা বাজে? এই 3:45। একটু দেরি হয়ে গেল, আসলে ওই দাবার একটা সমস্যা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো। আগুন সমাধান হয়েছে? জি হয়েছে। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম।
বসেন। আপনি দেখি একেবারে কোলে বসে পড়ছেন। ও আল্লাহ, তাই বলে হিন্দুস্তান চলে যাবেন? চুপ থাক, তোর কাছে বনের আমার ঠেকা পড়ছে। এই, তুই তোকারি করেন কেন? আমার ইচ্ছা, মতি মিয়া নিজের ইচ্ছায় চলে, অন্যের ইচ্ছায় চলে না। ওরে বাপ রে, আপনি দেখি বিরাট ইচ্ছাওয়ালা। এই কি হয়েছে? কিছু হয় নাই চাচা যান, ফুলি হাত থেকে ফিকা ফেলেট ভাঙছে। কাজকর্ম সাবধানে করবা ফুলি, মন লাগাইয়া করবা। তোমার মতন একটা কামের লোক থাকলে তো গৃহস্থ ফতের ফকির হইব 6 মাসে। রবারের সাপ। রবারের সাপ না, সত্যি সাপ আমাকে কামড় দিয়েছে যে এইখানে। আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই, আনিস ভাই। অজ্ঞান নাকি? রাবারের সাপ দেখে অজ্ঞান হয়ে গেল? সাপটা কোথায়? বড় চাচা নিয়ে গেছেন। সাপটা কে রেখেছে? কে রেখেছে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি জানি? তোরা রেখেছিস? আমরা রাখিনি দাদা যান। বলি তুই? আমি? কথা শুনে তো মনে হচ্ছে তুই রেখেছিস। চরের মার বড় গলা। হে লক্ষিন্দর, আমি তার ঘরে সাপ রাখুম? আরে এ তো তুই বেয়াদবের মতো কথা বলছিস। তাহলে সাপটা রাখলো কে? কে রাখলো সাপ? হ্যাঁ, কে রাখলো? খা খা, বক্ষীরা রে খা খা। বক্ষী কে? যে আমি মতি। গলা খাকারি দিচ্ছিস কেন? আমার কাশ হয়েছে সেই জন্যে। আমি এর আগেও লক্ষ্য করেছি, আমি যখনই একা থাকি তোরা ওকে দিয়ে দেখার চেষ্টা করিস আমি কি করছি। এটা কখনো করবি না। যে আচ্ছা, যা দেখ আনিসের জ্ঞান ফিরেছে কিনা। জ্ঞান ফিরলে আমার এখানে নিয়ে আয়, ওর অবস্থা বেশি সুবিধার নয়। হে লক্ষিন্দর, তার ঘরে আমি সাপ সারমু? দাদা জান আমার ভাবলো কি? দাদা জান আমার কইলো কি? হে লক্ষিন্দর, আমি তার ঘরে সাপ সারমু? কেমন আছো আনিস? আমি তোমাকে বলছি, কেমন আছো আনিস? জি ভালো। আপনি ভালো আছেন চাচা? তুমি ভাবলে একটা মস্ত বড় সাপ তোমাকে কামড় দিয়েছে, তাই না? জি না, আমি ওটার উপর শুয়েছিলাম তো, তাই ভাবলাম একটা দড়ি। তার মানে তুমি ভাবলে একটা পাটের দড়ি তোমাকে কামড় দিয়েছে? জি। দড়ি কি কামড়ায় নাকি? জি না। কোথায় কামড় দিয়েছে?
লাল হয়ে আছে। তো দড়ির কামড় খেয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি তো ভেবেছিলাম সাপ। এই না বললে যে তুমি ভেবেছিলে ওটা একটা দড়ি। চাচা, তোমার উল্টাপাল্টা প্রশ্ন উনি কনফিউজড হয়ে গেছেন। আমি একটা উল্টাপাল্টা প্রশ্ন করছি না, একেবারে মেথডিক্যাল কোয়েশ্চেন করছি, অবজেক্টিভ টাইপ। যাই হোক, আনিস যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, ঘুমো। তিতলি কঙ্কা, তোমরা এইখানে থাকবে, তোমাদের সঙ্গে আমার কথা আছে। চিটা 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 হিটাপ পিটা গিটর, হিটাপ কিটা বিটর লিটো, চিটা চিটা পিটা লিটো পিটা গিটর। কুটুর কুটুর করে কি বলছিস? আমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় কথা বলছি। তারপর চাচা, আনিস ভাইয়ের অবস্থা কি? এই ছেলের অবস্থা ভালো না, সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে চলছে। ওকে তো আমি কম দিন থেকে লক্ষ্য করছি না, ওর হয়ে এলো বলে। তোমরা সাবধানে থাকবে। কি হলো, হাসছো কেন? তোমার কাছে সব মানুষকেই পাগল মনে হয়, তাই না চাচা? লিসেন ইয়াং লেডি, সোশিও কালচারাল ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সব মানুষের মধ্যেই অল্প বিস্তর থাকে। সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ডিসঅর্ডারগুলোকে টলারেন্স লিমিটের মধ্যে রাখা। এই যে তোমার ছোট চাচা হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এর কারণ কি? তার কারণ তিনি হিমু। হিমুরা হলুদ পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটে। কচু, এর কারণ তিনি সাধু হতে চান। এটা হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার, ইলিউশন, আর কিছু নয়। আমাদের কি কোনো সমস্যা আছে চাচা? বিরাট সমস্যা। বাল্যকালে তোমরা মাকে হারিয়েছ, তোমাদের বাবা আর বিয়ে করেননি, তোমরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছ। সেই জন্য তোমাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার এবং এলিয়েনেশন। এই যে তোমরা মাঝে মধ্যেই থেকে থেকে কিচিরমিচির করে বিচিত্র এক ভাষায় কথা বলো, সেটাও এই পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এইবারে তোমরা যেতে পারো। পিটা আমার মনে আছে। কখন এলি মীরা? অনেক। জানো, আজকে আমাদের বাড়িতে একটা মজার কাণ্ড হয়েছে। আনিস বলে একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, ওকে আজ সাপে কামড় দিয়েছে। সে তো অজ্ঞান। ডাক্তার এসে সে একটা হুলস্থুল কাণ্ড। কি সর্বনাশ! এরকম একটা ঘটনা তুমি এত হাসি মুখে বলছো? আর রাবারের সাপে কামড়েছে তো, সেই জন্য হাসি মুখ দেখছো। তোমাদের বাড়ি তো খুব অদ্ভুত একটা বাড়ি বলে মনে হচ্ছে। অদ্ভুত তো বটেই। তোমার দায়িত্ব হচ্ছে এই অদ্ভুত বাড়িটাকে ঠিকঠাক করা। এই, কফি খাবে? তুমি যদি নিজে হাতে বানিয়ে খাও তাহলে খাও। That's it. তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করো। তোমার স্ত্রী মারা গেছেন 17 বছর। 17 বছর তুমি বিয়ে করনি। এতটা সময় পার করে দিয়ে তুমি এখন কেন হঠাৎ করে বিয়ে করতে চাইছো? দেখো, মেয়েরা বড় হয়েছে, দুদিন পর বিয়ে হয়ে যাবে, কে কোথায় চলে যাবে। আমার জন্য থাকবে সঙ্গীহীন নিঃসঙ্গ জীবন।
তাছাড়া হঠাৎ করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেলাম। কি কারণে প্রেমে পড়লে সেটা জানতে পারি কি? না, তাহলে তুমি রাগ করবে। না, রাগ করব না, কারণ আমি আজ আমার বিয়ের দিনে প্রতিজ্ঞা করেছি আমি কখনো তোমার উপর রাগ করব না। এখন বলো, কেন আমাকে তোমার এত পছন্দ হলো? তুমি দেখতে অনেকটা আমার মৃতা স্ত্রীর মতো। তোমার চোখ, তোমার বসার ভঙ্গি, তোমার হাসি অবিকলতার মতো। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছ আমার ভিতর তোমার স্ত্রীর ছায়াকে। রাগ করলে তো? না, আমি তো বলেছি আমি তোমার উপর রাগ করবো না। বাই দ্য ওয়ে, কফি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। শোনো, আজ কি তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছ? অবশ্যই। কিন্তু তোমার মেয়েরা, তোমার বাবা, তোমার ভাইরা, মানে বলা নেই কওয়া নেই হঠাৎ করে বউনি উপস্থিত হলে। এই চিন্তায় আমার জ্বর এসে যাচ্ছে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। এই কি করা যায় বলো না? তুমি কি এই সমস্যার সমাধানে আমার সাহায্য চাইছো? অবশ্যই চাচ্ছি। একটা সমাধান কিন্তু আছে। এখনই আমাদের বিয়ের কথাটা কাউকে জানানোর দরকার নেই। তুমি শুধু একটা কাজ করবে, তুমি আমাকে একটা যে কোনো পরিচয় তোমাদের বাড়িতে কয়েকদিন থাকবার ব্যবস্থা করে দেবে। তোমাদের বাড়িতে আমি আমার নিজের জায়গা ঠিকই করে নেব, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? চলো, কই আমার বিয়ের শাড়ি কই? সরি, চলো এক্ষুনি শাড়ি কিনে নিয়ে আসি। কই চলো। কি হলো? না মানে, আচ্ছা শোনো, একটা কাজ করি চলো। মানে বিয়েটা আমরা কয়েকদিন পরে করি, মানে ধরো আসলে মানে আমি ভাবছিলাম যে আমি আগেই তোমাদের বাড়িতে ওই যে তোমাকে বললাম না যে একটা কোনো পরিচিতি টরিচিতি, মানে ধরো তোমার মেয়েদের গভর্নেন্স হিসেবে গিয়ে মানে সবাইকে দেখে। তোমার মধ্যে কি কোনো কনফিউশন আছে? না, তাহলে আমার মধ্যে কোনো কনফিউশন নেই, কনফিউশন আছে তোমার মধ্যে। কি বলছো তুমি? আমি চাই বিয়ের আগেই সমস্ত কনফিউশন দূর হয়ে যাক। তাহলে বিয়েটা আজকে হচ্ছে না? না, আজকে হচ্ছে না, কিন্তু হচ্ছে খুব শীঘ্র। আচ্ছা, আপনি এই কাগজটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই আরাম লাগছে স্যার। কেন ভালো লাগছে বলুন তো? জানি না, কেননা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে ধ্বংসের প্রবৃত্তি। আপনি কাগজটাকে ধ্বংস করে ফেলছেন, সেই জন্য আপনার ভালো লাগছে। এবারে এখন এইখানে আছে 4 রঙের 4 টুকরো কাগজ, লাল, নীল, হলুদ এবং সবুজ। আচ্ছা বলুন তো দেখি, এটা কোন রঙের কাগজ? ভেরি গুড। আপনি এখন এই 4 টুকরো কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেলবেন। তারপর আপনি আমাকে বলবেন যে কোন রঙের কাগজ ছিঁড়তে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ছোট ভাই এসছেন। হ্যাঁ, আসছি। কি ব্যাপার? কোনো ব্যাপারই না। হ্যাঁ,
এমনি সৌজন্য সাক্ষাৎ করতে যে তুমি আমার কাছে আসোনি এটা আমি ভালোভাবেই জানি, তোমার নিশ্চয়ই মনে মনে কিছু আছে। কি ব্যাপার? শোনেন ভাইজান, আপনি তো জানেন যে আমাদের বাড়িতে এখন একটা এলোমেলো অবস্থা চলছে। বাবা একটা কবরের ডিজাইন করিয়েছেন, সেনিলিটি, মেয়েরা সবসময় হইচই করে বেড়াচ্ছে, জুভেনাইল ডেলিনকুয়েন্সি, ফুলি অকারণে কাছে জিনিসপত্র ভাঙছে, সোশিও কালচারাল ডিসঅর্ডার, আর ওই একজন তো সবসময় হলুদ কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস। তাই আমি ভাবছি যে যদি এমন কাউকে বাড়িতে নিয়ে আসা যায় যে সবসময় বাড়িতে থাকবে, সবকিছু দেখাশোনা করবে, অনেকটা গভর্নেন্স টাইপ। হ্যাঁ, বাসায় থাকবে। ভাইজান, আপনি ওই সিনেমাটা দেখেননি, সাউন্ড অফ মিউজিক? বাই এনি চান্স তুমি কি বিয়ে করবার কথা ভাবছো? আরে না, ভুলে যাও, বিয়ে একটা সর্বনাশা ব্যাপার। এ টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে বিয়ের কথা আসছে কেন? কি আশ্চর্য! বসো কেন? বসো, রিল্যাক্স। সেই যে গানটা তুমি খুব ভালো গাও, কানাই খেয়ে, কি জানো? কানায় তুমি খেয়ে খেলাও কেন? হ্যাঁ, গানটা করো। আমি এখন এইখানে গান করব? হ্যাঁ, গান যে কোনো সময় যে কোনোখানে করা যায়। কানাই তুমি খেড়ি খেলাও কেনের। এক পেশেন্টকে আপনি কাগজ ছিঁড়তে বলেছিলেন না? সে টেবিলে সব ফাইলপত্র ছেড়ে কুটি কুটি করছে। বলো কি? এখন মনে হয় বই ছিঁড়বে। এই আমি একটু আসছি। স্যার, আরো কাগজ দেন। আরো কাগজ দেবো? জি স্যার, বড় আরাম পেয়েছি। এই হচ্ছে আমার কবরের ডিজাইন। এই দেখো, এটা হচ্ছে শ্বেত পাথর, পেছনে হচ্ছে এপিটাফ। এইখানে আমার নাম লেখা থাকবে, আমার জন্ম মৃত্যু তারিখ এসব লেখা থাকবে। লঙ্কা, কেমন লাগলো রে তোর? অসাধারণ দাদাজান, আমার তো মরে যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা তিতলি, তোর কেমন লাগলো বলবো? লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আচ্ছা, কি ঘর বানাই মো আমি, কি ঘর বানাই মো আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বাহ, অতি চমৎকার। শোন, তোদের বাপকে ডাক, সবাই মিলে গানটা সুন্দর করে গাতো। আমার নাম মীরা। বুঝছি, খালুজান বলছে আপনি আসবেন। আপনার ঘর ঠিক করছি দোতলায়। আপনার চেহারা ছবি তো মাশাআল্লাহ ভালো। মানে বাড়ির আসবে কোথায়? জিগাইয়া লাভ নাই, এর কোনো দিশা নাই। চলেন আমার লাগে। বাহ, কি সুন্দর। আপা কামড়ায় না।